করতে হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দক্ষিণ ভারতীয় সিনেমা মানেই নতুন নতুন এক্সপেরিমেন্ট, আর ঠিক তেমনই একটি হাড়হিম করা অতি প্রাকৃতিক থ্রিলার নিয়ে হাজির হলেন আদি সাই কুমার। মুভির নাম শাম্বলা। 1980 দশকের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমাটি কি আপনার সময়ের যোগ্য? আদিকে কি আমরা আবার পুরনো ফর্মে দেখতে পাচ্ছি? চলুন জেনে জানি আজকের এই ভিডিওতে। গল্পটি শুরু হয় 1980 সালের দশকে। সিনেমার মূলত চরিত্র বিক্রম আদি সাই কুমার, যে একজন ঘোর নাস্তিক এবং বিজ্ঞানী। সে অলৌকিক কিছুই বিশ্বাস করে না, কিন্তু গল্প মোড় নেয় তখন যখন শাম্বলা নামক একটি প্রত্যন্ত গ্রামে একটি রহস্যময় উল্কাপাত ঘটে। গ্রামের মানুষ মনে করে এটি কোনো অশুভ শক্তি ও অভিশাপ, কিন্তু বিক্রম এটাকে বিজ্ঞানের চোখে দেখতে চায়। তদন্ত করতে গিয়ে সে এমন কিছু ঘটনার মুখোমুখি হয় যা তার নাস্তিকতাকে চ্যালেঞ্জ করে। গ্রামে একের পর এক রহস্যময় মৃত্যু এবং ভৌতিক সব ঘটনা কি আসলে বিজ্ঞানের খেলা, নাকি আদিম কোনো অপশক্তির দাপট? বিক্রম কি পারবে এই শাম্বলা রহস্যের সমাধান করতে? এটাই সিনেমার মূল আকর্ষণ। সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর। 1980-র দশকের সেই লুক এবং গ্রামের ভৌতিক পরিবেশে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আদি সাই কুমার আদিকে অনেক দিন পর এমন একটি সিরিয়াস এবং পাওয়ারফুল চরিত্রে দেখা গেছে। তার অভিনয় এবং অ্যাকশন সিকুয়েন্সগুলো বেশ জোরালো। পরিচালনা উগান্ডার মুনি খুব সুন্দরভাবে সাসপেন্স ধরে রেখেছেন শেষ পর্যন্ত। বাজেট ও বক্স অফিস। বাজেটের কথা বললে শাম্বলা একটি মাঝারি বাজেটের সিনেমা। নির্মাতা প্রায় 15-20 কোটি টাকা খরচ করেছেন। এর ভিএফএক্স এবং প্রোডাকশন ডিজাইন 25শে ডিসেম্বর 2025-এ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক সমালোচনাকারীদের কাছ থেকে বেশ পজিটিভ সাড়া পাচ্ছে সিনেমাটি। যদি আপনি কান্তারা, বিরূপা এর মতো মিস্টিক থ্রিলার পছন্দ করেন, তবে শাম্বলাও আপনার অবশ্যই দেখা উচিত। মুভিটি আপনাকে একেবারের জন্য বোর করবে না, রাইট? আপনি কি এই মুভিটি দেখতে চান? কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে তা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।